আমি যে প্রয়োজনে এসেছি সেটার ব্যবস্থা করো, পারলে কালকেই। টাকাটা আমার প্রয়োজন। আমি বেঁচে থাকতে এইসব সম্পত্তির ভাগ বাটোয়ারা আমি হতে দেব না। এই বাড়ি তোর আব্বা আমার নামে লিখে দিয়ে গেছে। কাজেই আমার সিদ্ধান্ত, আমার মৃত্যুর আগে এই বাড়ি কিংবা অন্য কোনো সম্পত্তিতে কেউ মাপ জোকের কোনো ফিতা বসাতে পারবে না। এটা তো অন্যায় আম্মা। আমার যখন সবচেয়ে বেশি টাকার প্রয়োজন, তখন যদি আমি আমার ভাগের সম্পত্তি ব্যবহার করতে না পারি, তাহলে এই সম্পত্তি থেকে আমার কি লাভ? এটা আর কবে কোন কাজে আসবে? এতদিন যেভাবে নিজের প্রয়োজন মিটিয়েছিস সেভাবে মেটা। আমার কথা আমি বলে দিয়েছি, আজকের দিনটা তুই এমনিতেই অনেকভাবে নষ্ট করেছিস, কিন্তু কাল এ বাড়িতে আমাদের অনেক বড় খুশির দিন, আমাদের রাশা আর নাহিয়ানের বিয়ের দিন। কালকে আমি কোনো রকম ঝামেলা চাই না। আমাকে তাড়িয়ে দিচ্ছ আম্মা? তাতে অবশ্য আমি একটু অবাক হচ্ছি না। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। বরং অবাক হচ্ছে আমি এটা ভেবে, আমি সকাল থেকে তোমাকে এতবার বলছি আমার টাকার প্রয়োজন, তুমি একটাবারও জিজ্ঞেস করলে না কেন প্রয়োজন? চিন্তা নেই, আমি কাল সকালে উঠেই বেরিয়ে যাব রাশার বিয়ের আগে। তোমাদের এখন কিচ্ছু ভাবতে হবে না। রাশাপু আর নাহিয়ান ভাইয়ার হলুদের সব অ্যারেঞ্জমেন্ট আমি আমার বন্ধুদের নিয়ে করব। কিন্তু এখন শুধু দাদুর পারমিশনটা লাগবে। আমিও হেল্প করব। আমি কিন্তু মাকে কিছু বলতে পারবো না, তুই গিয়ে বল। এমনিতে আমার অনেক কাজ, এসব কে করবে? হ্যাঁ ঠিক আছে, বাচ্চারা শখ করেছে, করুক না ওদের arrangement, কর। এই রাশাপু, এদিকে আসো তো, তোমাকে নিয়ে আমি আমার দল ভারী করব। রাশাপুকে নিয়ে বললে দাদু সে কথা একদমই ফেলতে পারবে না। আশা, এদিকে